ঘরের কোণে যিনি বসে আছে ছোট্ট একটা সিংহাসনে, তাকে শুধু ভালোবাসি পাবার জন্য, হে ভগবান শুধু দিয়ে যাও। একতলা হয়েছে আর একতলা চাই, এখনো ছেলেটার ভালো মেয়ের সাথে বিয়ে দিতে পারলাম না। এই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। সম্পদ যদি জগতে কোনো কিছু মনে করতে হয়, কলিহত জীবের নিজের সম্পদ নিজের ধন একমাত্র গৌর হরির যুগল চরণ। চরণ ছাড়া আমাদের কাছে আমাদের জীবনে আর কোনো মূল্যবান সম্পদ বা আমার সম্পদ বলতে কিছু নেই। যা কিছু সম্পদ আমরা আগলে বসে আছি সেটা আমার সম্পদ নয়। দুদিনের জন্য এসে সেই সম্পদের মালিকানা করছি, কিন্তু আমি মালিক নই। আমার সম্পূর্ণ নিজের সম্পদ হলো আমার গৌর হরির রাঙা চরণ। নিতাই গৌর হরি। ওই চরণেই আমার ঠিকানা, ওই চরণেই আমার ঘর, ওই চরণই হলো আমার ধন সম্পদ, আর কিছুই আমার নয়। এসেছিলাম যেমন খালি হাতে, চলেও যাব খালি হাতে। তাহলে পার্থিব জগতের সব কিছু নিয়ে কেন এত হানাহানি, মারামারি, কাটাকাটি? কি দরকার? তুমি কি জানো তুমি কত সময় থাকবে এখানে? তুমি জানো না। তোমার আয়ু আর কতটুকু আছে তুমি জানো না। তাহলে এই সংসার জীবনে যে কদিন আমরা বাঁচব, সকলের সঙ্গে মিলেমিশে আনন্দ করে কৃষ্ণ ভজন করতে করতে যদি চলে যেতে পারি, সেটাই আমাদের মানব জন্মের সার্থকতা। হানাহানি, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব, হিংসা, ক্রোধ, ঝগড়াঝাটি কোনো দরকার নেই। কাতবকান্তা কস্তে পুত্র সংসারৈব অতীব বিচিত্র নলিনী জলগত তরলং তৎপদতিশয় চপলা। হে জীব, এসেছো একা, যাবে একা, এটাই তোমার আসল পরিচয়। তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। যারা প্রকৃত কৃষ্ণ ভজন করে, যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে নিয়ে সর্বদাই আছে, ভগবানের পরিবারের সঙ্গে যারা জড়িত আছে, তারাই কিন্তু প্রকৃত মানুষের মতো কাজ করছে। আর আমরা যেটা করছি সেটা হলো ভূতের কাজ, এটা আমার কাজ নয়। শাস্ত্রে বললেন সংসার জীবনে যে কর্মটাকে আমরা আমার মনে করছি এটা আমার কাজ নয়। এই কাজটা কি কাজ? দেখুন, এটা আমার মুখের কথা নয়, শাস্ত্রে বলছেন যে মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। সঠিক কাজ আমরা করছি না, যা করছি সবই ভূতের কাজ। কি বলছে দেখুন, পদাবলিতে বলছে মহাজন, কি লাগি আইলি ভবে মনে রে, লাগি আইলি ভবে মনে রে, কি লাগি আইলি ভবে। আহা দিবস রজনী, আহা বলছে কি লাগি আইলি ভবে, এমন মনুষ্য জনমে হরি না ভজিলি তে তুই মানুষ কবে। মনুষ্য জনমে হরি না ভজিলি তে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাজ। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাজ। তা না হইলে কখনো কি তুমি বলো গোবিন্দের না। তা না হইলে কখনো কি তুমি বলো গোবিন্দের নাম। শোনো, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পার। দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো। অগ তাহার ভিতরে কখনো কি তুমি অগ গোবিন্দ বলিতে নার, গোবিন্দ বলিতে নার। তাহার ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নর মনিতে, গোবিন্দ বলিতে নর।
শোনো শোনো, সময় গেলে আর পাবে না। সময় যখন হবে সবাইকে চলে যেতে হবে। তাই তোমার অর্থ থাকুক, ধন ঐশ্বর্য থাকুক। তাই তো মা, আপনি আপনার অর্থ দিয়ে নিজের প্রাণকে ধরে রাখতে পারবেন? ধনী দিয়া বুঝি সমান এড়াবি, জমি কি ছাড়িবে তোরে। ওই ধন দিয়া বুঝি সমান এড়াবি, জমি কি ছাড়িবে তারে। আবার বড় জাতি বলে সে কি ছাড়িবে। ওই বড় জাতি বলে সে কি ছাড়িবে। কুলে বা রাখিবি কারে। জাতি বলে সে কি ছাড়িবে, কুলে বা রাখিবি কারে। ও তোর সময় গেলে আরে পাবি না। তোর সময় গেলে আর পাবি না। এই মানব জন তোমার বৃথায় যাবে, সময় গেলে আর পাবে না। ওরা মানবী জন তোমার ব্যথাই যাবে, সময় গেলে আর পাবে না। ওই বড় জাতি বলে সে কি ছাড়িবে, কুলে বা রাখিবি কারে। হরি বল। বড় জাতি বলে সে কি ছাড়িবে, তুলে বা রাখিবে কারে। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তোমার কতটুকু পরমায়ু আছে তুমি জানো না। এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। রাজা পরীক্ষিত জানতেন আমি এখনো 7 দিন বাঁচবো, কিন্তু আমি তো বলতে পারবো না। পারবেন মা বলতে? এখনো 7 দিন বাঁচবেন, 7 দিন বাঁচবেন, এখনো আমরা বলতে পারবো না। এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাই বৈষ্ণব মহাজন বললেন, যদি সময় থাকতে তুমি যদি তাকে ভালোবাসতে না পারো, সময় চলে গেলে কি আর পাবে? পাবে না। তাই হরিবলার বদন পেয়েছি, সেবা দেবার হাত পেয়েছি, মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে না থেকে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনও এসেছিলাম কৃষ্ণ ভজনের জন্য। আহা, বাচ্চাগুলোকে একটু আপনাদের কাছে রাখুন। বাচ্চাগুলোকে যার যার কাছে রাখুন, একসঙ্গে। ওরা তো বোঝে না, ওরা তো ছোট মানুষ না, আপনাদের কাছে রাখুন। এটা তো ভক্তির আসর। ওরা যদি কথা বলে তাহলে রসাভাস হয়ে যাবে। ওরা বোঝে না, ওদেরকে কাছে রাখুন, আর না হলে একটু লক্ষ্য রাখুন। লাইটটা অফ করবেন না, যেমন লাইটটা জ্বলছিল জ্বালিয়ে দিন। নেতাই গৌর হরিবল হরিবল। 84 লক্ষ জনী ভ্রমণ করে দুর্লভ মানব জনম মা। 80 লক্ষ জনী কীট পতঙ্গ, 4 লক্ষ মানব জনম। ঘোর কলিযুগের কলিহত জীব আমরা। না আছে সাধন ভজন, না আছে যাগযজ্ঞ, না আছে ধ্যান তপস্যা। তুমি যেখানে থাকবে, যেমন থাকবে, শুধু মহামন্ত্র হরিনাম জপ করো। হরিনাম করলেই আমাদের উদ্ধারের পথ। এই মহামন্ত্র হলো শ্রেষ্ঠ মন্ত্র। জগতের সমস্ত দেবদেবীর পূজায় যে মন্ত্র জপ করা হয় সেটাকে বলা হয় মন্ত্র। যে শ্লোক চারণ করা হয় তাকে বলা হয় মন্ত্র। হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই যদি কেউ মহামন্ত্র জপ করতে পারে, তার আর কোনো মন্ত্র জপ করবার দরকার হয় না। সাধের কৃষ্ণ বলার জনম পেয়ে কৃত্তি যদ্ধায়ুতি বিষ্ণু ত্রেতায় যজ্জতি মোক্ষ দাপরি পরিচর্যাং কলৌ তদ্ধরি সংকীর্তনা। কলিযুগে সংকীর্তন নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। এত সহজ উপায় আমরা পেয়েছি তো মা, যার কারণে সেটাকে আমরা সহজে গ্রহণ করতে পারছি না। সারা জীবন ধরে শুধু মায়ার সংসারে ছেলে মেয়ে ভবিষ্যতে দেখবে, ছেলে মেয়ের চিন্তা করে কে আপন কে পর, কে আমার সার কে অসার, সেই বিচার করার সময়টুকু আমাদের হলো না। এই জগৎ মাঝারে যা কিছু আপনি করছেন, এটা আপনার দায়িত্ব আর কর্তব্য।
এই দায়িত্ব কর্তব্যের মধ্যে দিয়ে নিজেরও কিছু কাজ আছে, সেটা হলো হরিভজন। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। আমরা এসেই ছিলাম তার নাম করার জন্য, তাকে ভালোবাসার জন্য, তাকে বাদ দিয়ে কিছু করার জন্য নয়। কিন্তু সংসার জীবনে আপনারা যে এখানে ভক্তরা আছেন, বলুন কাকে বেশি ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? বেশি ভালো কাকে বাসেন? ভগবানকেই যদি কেউ ভালোবাসে সে কিন্তু আর সংসারে থাকবে না। প্রকৃত যদি কেউ ভগবানকে ভালোবাসে সে সংসারে আর নেই। দেখুন লক্ষ্য করে সর গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা হলো এক একজন মস্ত বড় বড় পণ্ডিত এবং মস্ত বড় বড় জমিদার। এত অর্থশালী ছিলেন, এত ধন ঐশ্বর্য ছিল তাদের, কিন্তু তারা কি আর সংসারে আছে? ভগবানের চরণ সান্নিধ্য লাভ করবার জন্য সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, এত আনন্দ, এত ধন ঐশ্বর্যের মালিক হয়েও সব ফেলে একটা ছিন্ন বসন পরিধান করে তারা বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণে স্থান পেলেন। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা এই মায়ার সংসারে থাকবে না। আর যারা সংসারকে বেশি ভালোবাসে তারা দেখবেন ঠিক সংসারেই আছে, ত্রিতাপ জ্বালা ভোগ করছে। যেমন আমরা সংসারকে বেশি ভালোবাসি, ভগবানকে ভালোবাসি সেই জন্য। কোন জন্য বাবা? কিছু পাওয়ার জন্য। ঘরের কোণে যিনি বসে আছে ছোট্ট একটা সিংহাসনে, তাকে শুধু ভালোবাসি পাবার জন্য। হে ভগবান শুধু দিয়ে যাও। একতলা হয়েছে আর একতলা চাই, এখনো ছেলেটার ভালো মেয়ের সাথে বিয়ে দিতে পারলাম না, এই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। বাড়িতে গুরুদেব এলে কি করি? বলি হে গুরুদেব, আপনি যখন আজ আমার ঘরে এসেছেন, আপনার মুখে দুটো কৃষ্ণ কথা হরি কথা শুনে আজকে সারা রাত আমরা জেগে কৃষ্ণ নাম শুনতে শুনতে নিশি প্রভাত করব। বলি না। কি বলি? গুরুদেব আপনি আমার হাতটা দেখে বলুন তো কেন আমার জীবনে এত দুঃখ? গুরুদেব আমার হাতটা দেখে বলুন তো আমার ছেলেটার কেন আমি এখনো বিয়ে দিতে পারলাম না, কেন আমার সংসারের এই দুর্দশা? যত মনের দুঃখ, মনের কথা জানানোর জন্য আমরা ব্যতিব্যস্ত হই। কিন্তু তুমি জেনে রাখো, তুমি সংসারের মালিক নও। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। হরিবোল হরিবোল হরিবল। সব জায়গায় কীর্তন হচ্ছে, কীর্তন শুনছি বটে, কিন্তু আমাদের এই অচৈতন্য দেহের চেতনা হচ্ছে না। এই চার খুঁটির মাঝখান থেকে এই যে প্যান্ডেলটা আছে, এই জায়গাটুকু হচ্ছে একটা অপ্রাকৃত জগৎ, যেখানে ভগবানের একটা পরিবার আছে। এটা কিন্তু একটা পরিবার। এই যে আপনারা বসে আছেন, এই পরিবারটা হচ্ছে কৃষ্ণের পরিবার। এই পরিবারের সদস্য আপনারা। কিন্তু যেই এখান থেকে এই প্যান্ডেলের বাইরে চলে যাবেন, মায়ার দাস হয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে সব ভুলে গিয়ে আবার আপনারা ত্রিতাপ জ্বালাই আমরা জড়িয়ে যাব। এই তো অবস্থা আমাদের। দেখুন কলিহত জীবের দুর্দশাটা একটু বলি মা। কলির মাহাত্ম্যটাও বলবো, আবার কলির যে প্রতি পদে পদে দোষ সেটাও বলবো। দেখুন কলির দোষগুলো কি। আমরা ঘরের সন্তান কোনো ভুল করলে আমরা কলির দোষ দিই, তাই না? রামভক্ত তুলসীদাস কলম দিলেন, কলিহত জীবের কেমন অবস্থা হবে জানো? সচ্চ কাহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভোলায়, গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বেচায়। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलयुग तेरी तमाशा दुख लागे और हाসি। আমাদের অবস্থা কি দেখুন মা, বর্তমান কলিযুগের কি দূর অবস্থা। সচ্চ কহে তোমারে লঠা, আপনি সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন, জগতে আপনাকে কেউ ভালোবাসবে না। সত্য কথা বললেই বিপদ। হাজারো অপরাধ চোখে দেখবেন, কিন্তু বললেই বিপদ। সমাজে সকলে আপনাকে এক ঘরে করে রেখে দেবে যদি সত্য কথা বলেছেন। এমনও পরিস্থিতি হয় আপনাকে হুমকিও দিয়ে দেবে, সত্য কথা বললে কিন্তু গর্দান যাবে। বর্তমান এটাই চলছে। ভয়ে ভীত হয়ে যাদেরকে ঘৃণা করা উচিত তাদেরকে কলিহত জীব সর্বদাই
নতমস্তকে তাদের কাছে দীনতা প্রকাশ করে চলছে। দেখুন, সম্মানীয় ব্যক্তি তারা সম্মান পাচ্ছে না, পায় কি? মাতা পিতাকে সম্মান দেয় এখন ছেলে মেয়েরা, বরং মা বাবা ছেলে মেয়েকে সম্মান দিচ্ছে কি, তাই তো? আজকাল গুরুদেবের কথায় শিষ্য চলছে না, শিষ্যের কথাতে গুরুদেবের চলতে হচ্ছে। স্বামীর কথায় স্ত্রী শুনছে না, স্ত্রীর কথায় স্বামীকে চলতে হচ্ছে। সব উল্টো গতিবা। ঝোটা জগৎ ভোলায়, ঝোট মানে মিথ্যা, অত্যাচার অনাচার ব্যভিচার জগৎটাকে ছেয়ে রেখেছে। বললেন গৌরসে গেলি গেলি ফিরি। গোরস মানে গরুর দুধ। যারা দুধ বিক্রি করে দেখবেন জীবের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, সকলে দরজার গোড়ায় চিৎকার করে করে ডাকে, দুধ আছে, দুধ নেবে গো। হয়তো কেউ দুধ কিনে খায়, কেউ খায় না। কিন্তু লক্ষ্য করে দেখুন মা, বর্তমানে যেখানে মদ বিক্রি হয়, যে মদ বিক্রি করে তাকে কি পাড়ায় পাড়ায় আসতে হয়? এই কলিহত জীব যেখানেই বিক্রি হোক, সে যদি 50 কিলোমিটার দূরেও বসে, এই সাধারণ কলির জীব সেইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে আসতে হয় না। এটা আমার কথা নয়, ত্রেতা যুগে রামভক্ত তুলসী দাস তিনি কলম দিয়েছেন যে কলিযুগে কলিহত জীবের এমন দুরবস্থা হবে। আর কি বললেন? গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোকা। বাছুরকে দুধ খেতে দিক বা না দিক, বাড়িতে বিদেশি কুকুর পুষলে তার জন্য কিলো কিলো দুধ কিনে খাওয়ানো হয়। কিন্তু যে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়িয়েছে, যে মা নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পড়িয়েছে, সেই মা অবশেষে সেই মায়ের জায়গা বৃদ্ধাশ্রমে। একটি মায়ের খোরাক সন্তান জোগাড় করতে পারে না, চোখের জলে বুক ভাসিয়ে মা কাঁদে। বাড়িতে আত্মীয় স্বজন এলে কি খাওয়াবো, কিভাবে সেবা করব, কিভাবে যত্ন করব, সারাদিন চিন্তা। কিন্তু মায়ের সেই ঘরে জায়গা নেই, মায়ের জন্য তার ঘরে কোনো আসন নেই, মায়ের জায়গা বৃদ্ধাশ্রমে। বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, যাদের ভরসা করছো তুমি, তারা তোমায় দেখবে না। কিন্তু যাকে তুমি ভালোবাসো না, যাকে দিনে একবার ডাকার সময় তোমার হচ্ছে না, তুমি কি জানো সে সর্বক্ষণে তোমারই কাছে আছে? তুমি কি জানো সে তোমার সুখে দুঃখে সর্বদাই তোমার কাছেই আছে, তোমার ছায়ার মতো তোমার পাশে দাঁড়িয়ে আছে। শুধু দেখার নয়ন তোমার নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। জগতে তাকেই বিশ্বাস করা যায়, তাকেই ভালোবাসা যায়, যিনি এই ধরাতে পাঠিয়েছেন। সেই আমার আপন, সেই মাতা, সেই পিতা, সেই ভাই, সেই বন্ধু, যার করুণায় এই পৃথিবীতে আসা, তিনি আমার আপনজন। আমার সুখে থাকা, আমার দুঃখে থাকা, মন্দ থাকা, ভালো থাকা, সবই যে তার দান। তুমি সঠিক কর্ম করো, ফলের চিন্তা করো না, ঠিক ফল পাবে, সময়ের অপেক্ষা। তাই বিশ্বাস যদি কখনো করতে হয় মা, যদি প্রকৃতভাবে কাউকে বিশ্বাস করতে চান, একমাত্র গোবিন্দকে বিশ্বাস করুন। ভরসা যদি করতে চান, একমাত্র সেই ভরসা আমার গোবিন্দ। মনের সাহস যদি জোগাতে হয়, সেই জোগাতে পারে, তার নাম স্মরণ করুন। সেই পারে একমাত্র তোমার সম্বল হতে। তাই মহাজন বললেন, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलयुग तेरी तमाशा दुख लगे और हासि। कखनो हासि पाई, कखनो कान्ना पाई,
কলির এত দোষ, তথাপিও শাস্ত্রে বললেন কলির জীবের যত পাপ, যত দোষ, যত ভুলই করুক না কেন জীব, কিন্তু কোনো জীব যদি সদ্গুরুচরণ আশ্রয় করে যদি ডাকার মতো একবার ডাকতে পারে, যদি মনে প্রাণে ভালোবাসতে পারে, একবার ডাকতে হবে। একবার কৃষ্ণ নামে যত পাপী হরে, জীবের সাধ্য নাই, জীবে তত পাপ করে। জীবের সাধনায় তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। আহা। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। ভগবান বললেন সারা জীবন আমাকে ডাকতে হবে না, ডাকার মতো জীব যদি আমাকে একবার ডাকতে পারে, তার ডাক যদি আমার কর্ণে একবার পৌঁছে যায়, যুগ যুগ ধরে ডাকা লাগে না মা। যারা যুগ যুগ ধরে সাধনা করছে ভগবানের চরণ পাবার জন্য, তারা পাচ্ছে না। 5 বৎসরের ধ্রুব প্রহ্লাদ, যে কিনা তার ভক্তি দিয়ে ভগবানকে লাভ করেছিলেন, তাই ডাকার মতো ডাকতে হবে। আজ মহাজন পদাবলিতে বললেন ধন্য কলি যুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। সংসার জীবনে তুমি কর্ম করছো, করো, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু যদি তোমার নিজের কাজটুকু তুমি না করো, সেখানে গিয়ে তুমি কি বিচার দেবে? যদি তোমার কাছে প্রশ্ন করে বিচার সভাতে, বিচার তো হবেই মা। আমাদের ইহ সমাজে এই পৃথিবীতে মর্তধামে যেমন বিচার সভা আছে, তেমন আমরা যখন ফিরব সেখানেও বিচার আছে। বলো কি করেছো ভাবে গিয়ে, কি বলবো আমরা? যদি জিজ্ঞাসা করে বিচার সভায়, 2 হাত চেয়েছো আমার কাছে ভগবানের সেবা করার জন্য, সেই 2 হাতে কি করেছো, কি বলবো? মারামারি হানাহানি করেছি, খুন করেছি, 3 তলা বাড়ি বানিয়েছি, ধন ঐশ্বর্য তৈরি করেছি, ব্যাংকে টাকা জমিয়েছি, ভালো মন্দ খেয়েছি, ঘুরেছি, বেরিয়েছি, এছাড়া তো আর কিছু বলতে পারবো না। আমার দেয়া বদনে কি করেছো? পরনিন্দা পরচর্চা করেছি, একে অপরের সঙ্গে ঝগড়া করেছি, আমার করে, কিন্তু বদনে হরি বলার সময় পাইনি। তাই মহাজন বললেন যে হে জি, কর্ম করো, সবই করো, চলতে ফিরতে যেখানে যাচ্ছ যাও, কাজের জন্য যাচ্ছ তাতে দুঃখ নেই, যাও, কিন্তু কৃষ্ণ নাম করো, হরি নাম করো। অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যান্তর সূচি। অর্থাৎ তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, সূচি থাকো, অসুচি থাকো, যেখানে থাকো, যেমন থাকো, কোনো দুঃখ নেই। তুমি কর্ম করছো, মুখে হরি নাম করো। এতে কি হবে মা? তোমার কর্মও হবে, আবার তোমার নিজের কাজটাও হবে। হ্যাঁ, নিতাই গৌর হরিবোল হরিবোল। আর সেই সঙ্গে আর কি হবে? যখনই তুমি চলার পথে কৃষ্ণ নামকে সার করবে, সে কিন্তু তোমার সর্বদাই ছায়ার মতো তোমার পাশে থাকবে, তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। তা শুনে একবার সবাই মিলে আজ এই গৃহে মাঝে এই ছোট্ট সন্তানের মঙ্গলের জন্য আর প্রত্যেকের মঙ্গলের জন্য, নিজ নিজ মঙ্গলের জন্য পরপারের চিন্তা করে সবাই মিলে একবার 2টি বাহু তুলে হরিনাম করব। সবাই গাইবেন কিন্তু, হাত তুলুন, ভগবান হাত দিয়েছেন কৃষ্ণ সেবার জন্য, তুলুন।
হাতে তালি দিয়ে সবাই মিলে নাম গাইবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। আহা, হরি বল। হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আহা, হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে নিতাই গৌর হরি বল হরি বল। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বললেন কলিযুগে হরের নাম হরের নাম ইব কেবলম কলো নাস্তেব গতিরন্যথা। হে জীব, সময় গেলে আর পাবে না। বৈষ্ণব মহাজন বললেন সময় গেলে সাধন হবে না, যা করতে হবে সময় থাকতে করতে হবে। তাই আজ মহাজন বললেন দেখো, ঘোর কলিযুগে করুণাময় গৌর সুন্দর তিনি যে হরিনাম দিয়েছেন জীবের দ্বারে দ্বারে হাতে ধরে পায়ে ধরে, এই হরিনাম শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়, পৃথিবীতে সর্বত্রে নাম ছড়িয়ে পড়েছে। তাই তো শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এমনই দয়াল যে নাম তিনি কলিজীবের দ্বারে দ্বারে দিয়েছেন তার একটা নির্দিষ্ট কোনো জায়গা নেই, সব জায়গায় ছড়িয়ে পড়েছে। প্রভু বললেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। একবার নয় মা, 4 বার এসেছেন ভগবান এই ভারতবর্ষে। তাই আমাদের এই ভারতভূমি হলো পূর্ণভূমি, যে ভূমিতে বিদেশিরা আসবা মাত্রই মৃত্তিকা মস্তকে দিয়ে প্রণাম করে। ধন্য ভারতভূমি, যে ভূমিতে একবার নয় ভগবান 4 বার এসেছেন। সেই ভারতবাসী আমরা, সেই ভারতভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি। এটা আমাদের আনন্দ, এটা আমাদের গর্বের বিষয়। তাই মহাজন বললেন শাস্ত্রে ঘোর কলিযুগে ভগবান করুণাময় তিনি বললেন আমি এই কলিযুগে কাউকে প্রাণে মারব না, সকলকে নামে প্রেমে উদ্ধার করব। এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে মনে রয়ানন্দে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জনমিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না আহা। জনিল নানা রতি মতি হল না গো, রতি মতি হলো না, এমন দয়াল গৌর অবতারে রতি মতি হল না গো। অবতারে
যারা মহাজন সদা সর্বদাই ভগবানের পাশে থেকে তার লীলা নিজে চোখে দেখেছেন, তিনি বলছেন আমার রতিমতি হলো না। আর আমরা ভগবানকে ভালোবাসি দুটো নকুল দানা দিয়ে, কি তাই তো? ঠিক বললাম তো? তাহলে আমাদেরকে আর রতিমতি হবে গো? 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা বরাদ্দ, খাও খাও না খাও না খাও। আবার দেখা হবে কাল সকালে। সকালবেলা কোনো রকমে একটা তুলসী পাতার দুটো নকুল দানা। ভগবান কোনায় ঘরের কোণে ওই সিঁড়ির ঘরের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলে, ওরে যার ঘর সংসার আমার দায়িত্ব আমার ওপরে ছেড়ে দিয়েছি, সে প্রভু তুমি দেখো, তুমি রক্ষা করো। নিজের সারাদিন রান্নাঘরে কেটে যায় আর আমার বেলায় নকুল দানা, তাতেও আমার দুঃখ নেই, তাতেও দুঃখ নেই। তুই নকুল দানা দিচ্ছিস, তাতে আমার কোনো দুঃখ নেই। বিদুরের ঘরের শাক অন্ন যদি সেবা করতে পারি, সবরীর এঁঠো কুল যদি খেতে পারি,